মাদ্রাসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব রমজান মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য এবং সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, মঞ্চ উপবিষ্ট মাদ্রাসার সিনিয়র জুনিয়র সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে নবাগত শিক্ষার্থী ভাইয়ের আসসালামু আলাইকুম। জীবনের শিক্ষা জীবনের বৃহৎ অংশ সেই উচ্চতর পর্যায়ে পৌঁছার জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়েছে। আজকে আমি এই মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবার পক্ষ থেকে আমাদেরকে এই মনোরম ক্যাম্পাসে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বক্তব্য অনেক হয়েছে, এই জন্য আমি কথা বাড়াবো। আমি সংক্ষেপে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল কথা হলো এটা নতুন কিছুর সাথে পরিচিত হবে। এই মাদ্রাসায় তোমরা এসেছো, এই মাদ্রাসায় আল্লাহ মেহরবানিতে একজন শিক্ষার্থী সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ মেহরবানিতে মাদ্রাসায় আমাদের সব কিছু রয়েছে। আমাদের রয়েছে একজন সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, যার অক্লান্ত পরিশ্রম আন্তরিক প্রচেষ্টার বিনিময়ে মাদ্রাসা সমস্ত উন্নতির দিকে ধারণা। মাদ্রাসায় রয়েছে একজন বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী গুণী শিক্ষক শিক্ষিকা, তারা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসায় সমস্ত শিক্ষার্থী জ্ঞান আহরণ করে। আমাদের মাদ্রাসায় রয়েছে সুন্দর ক্যাম্পাস, আমাদের মাদ্রাসায় রয়েছে সুন্দর যোগাযোগ ব্যবস্থা। এই মাদ্রাসায় ক্যাম্পাসে আসতে আর পায়ে হেঁটে কষ্ট করে আসতে হয় না, রাস্তার পাশে আমাদের ক্যাম্পাস। এমন একটা সুন্দর ক্যাম্পাসে তোমরা এসেছো, তোমাদের জীবনকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছাবা এর সিদ্ধান্ত তোমাদের। আমি একটা কথা বলবো, তোমরা কিছু মনে করো না। আমার কাছে মনে হয় মাদ্রাসার ছাত্ররা নিজেদের ব্যাপারে নিজেদেরকে সিনিয়র বানায় তাদের প্রার্থী হয়েছে, মনে করেছে আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের বন্ধুত্ব আসি কোনো 5 মাস করবো, একটা চাকরি বাকরি করে বিয়ে শাদী কিন্তু না। আজকে মাদ্রাসা ছাত্ররা বিশ্বব্যাপী তাদের মেধার হাত বিস্তারিত করে আছে। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় দেখা যাচ্ছে মেধার সাক্ষর মাদ্রাসা। বর্তমান বিশ্বে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আস্থা রেখেছে মাদ্রাসা ছাত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আস্থা রেখেছে মাদ্রাসা ছাত্র। তোমরা বাংলার ক্ষেত্রে পিছিয়ে থাকবে। আমি এই জিনিসটা বারবার বলব, এই মাদ্রাসায় ছাত্ররা নিজেদের ব্যাপারে জ্ঞান ধারণা কিছুটা দুর্বল, মায়ের নয়। আলিম কোরআন পড়ে এসেছে, উচ্চ শিক্ষা তাদের কাছে নিজেদেরকে সিনার চেষ্টা করবা, নিজেদের গন্তব্য ঠিক করবা, কোন দিকে যাবা, কি করবা, কি হবা, এটা ঠিক করে আমাদের সবাই আছে তোমাদের গন্তব্য ঠিক। এই জন্য প্রধান কথা হলো গন্তব্য ঠিক করবা, নিজেকে গন্তব্য নিয়ে পৌঁছাবা এবং সে পৌঁছানোর দ্বারা গন্তব্য ঠিক করে করো হবে। প্রতিনিয়ত মাদ্রাসা আছে এবং ক্লাস হতে হবে। ক্লাস মানে হচ্ছে শিক্ষার অন্যতম স্থান। এখানে শুধু
কিতাব পড়া হবে না, এখানে শুধু বইয়ের বাড়ি থেকে পড়া হবে না, এখানে দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। ক্লাসে শিক্ষকের প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে, নিজেকে গড়ায় গড়ায় শিক্ষকদের দিক নির্দেশ হয়েছে কাজে লাগাতে হবে। মনোযোগ না থাকলে নিজেকে অবস্থান চেষ্টা করতে হবে। ওই জন্য লক্ষ্য স্থির করতে হবে, আর লক্ষ্যে পৌঁছানোর জন্য মনোযোগ সৃষ্টি থাকতে হবে। সর্বোপরি আন্তরিকতার সহিত নিজেকে গড়ার সব দূর হয়ে উঠতে হয়েছে। আজকের প্রোগ্রাম সামনে ক্লাস হবে, সুযোগ্য শিক্ষক শিক্ষিকা ক্লাস নিজেকে গড়ার এগিয়ে চলবার মাদ্রাসার শৃঙ্খলার ক্ষেত্রে সবাই আন্তরিক হওয়ার সবার সুস্বাস্থ্য আমার বিশ্বাস করছি।